এক একটা অঞ্চলে একাধিক বিএনপির প্রার্থী। ফলে প্রার্থীতে যেই গোলযোগ মারপিট হবে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? কতজন মারা যাবে? কতজন আহত হবে? কতজন জখম হবে? তার কোনো ইয়ত্তা নেই। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই এখনই জিনিসটা ট্যাকেল করতে হবে। দর্শক, গত রাতে ঠিক রাত ১টার দিকে একটা খবর হঠাৎ করে চোখে পড়ল। সেটা হচ্ছে রাজধানীর কাফরুলে গুলি করে যুবদল কর্মীকে হত্যা, গুলিবিদ্ধ ২। বিস্তারিত এখনো রিপোর্ট আসেনি। তার একদিন আগে সবুজবাগে দেখেছেন বিএনপির একজন কর্মী নাই। একদিন দুদিন পর হচ্ছে, সারা দেশে হচ্ছে। আমি বারবার বলছি যে বিএনপির নেতা কর্মীরা কিন্তু ভয়াল একটা পরিস্থিতির মধ্যে আছে। সেটা প্রতিদ্বন্দ্বী কাকে বলবো? এখন কি বিএনপির প্রতিদ্বন্দ্বী সেই অর্থে জামাত বা এনসিপি? মনে হয় না। সমস্যাটা দলের ভেতরে। দলের ভিতরে খুনোখুনি বাড়ছে, দাঙ্গা হাঙ্গামা বাড়ছে, মারামারি কাটাকাটি চলছে মোট কথা। সেগুলো দিনকে দিন বাড়ছে। কারণ কিছুদিন আগে এসছে ক্ষমতায় সরকার। প্রথম কিছুটা ভালো গেছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুত ট্যাকেল দেওয়ার মতন কোনো পজিশনে যেতে পারেনি বিএনপি। কেন যেতে পারেনি? সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে যতটা সফল, তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ততটা সফল না। সেটা কিন্তু দিনকে দিন দেখা যাচ্ছে। এর মধ্যেই চট্টগ্রামে দেখেছেন সেই জঙ্গল সলিমাবাদে নাকি জঙ্গল সলিমে এরকম একটা জায়গায়, সেখানে রীতিমতো বুলডোজার দিয়ে যৌথ বাহিনীর দেয়াল পর্যন্ত ভেঙে ফেলা হয়েছিল। পরে পরিস্থিতি ট্যাকেল দেওয়া হয়েছে। এরকম আরো বহু জায়গায় ঘটছে একের পর এক। কোথাও মব হচ্ছে, কোথাও দলের দুই গ্রুপের মধ্যে গোলযোগ হচ্ছে, কোথাও তামিম রেজা বাপ্পি সেই মাফিয়াকে ধরা হচ্ছে। চট্টগ্রামের ডেভিড ইমন তছনছ করে দিচ্ছে ইন্টারনেট প্রোভাইডারের অফিস। এই জায়গাগুলোতে আমি বারবার বলেছি যে কোনো একটা পদক্ষেপ নিতে হবে। এই নর্মাল গতিতে হবে না। দুর্বৃত্তদের, অস্ত্রধারীদের স্পটে যদি তাদের অপারেশন করার মধ্য দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করা না যায়, অপরাধীদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে এবং এরা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অনেক ঘটনা ঘটছে, সব ঘটনা আসছে না। এমন অবস্থা যে এমপি বাচ্চু পর্যন্ত তার চাঁদাবাজি, দৌরাত্ম্য, নৈতিক স্খলন এসব কারণে তাকে শোকজ করা হয়েছে। এখন জামাত দেখেন তার এমপিকে কিন্তু সে মাফ করেনি, দল থেকে বহিষ্কার করছে। নির্বাচন কমিশনও চিঠি দিয়েছে যে তার সদস্যপদ বাতিলের জন্য। বিএনপি কিন্তু সেই রকম হার্ড লাইনে যায়নি, হালকা হালকা দিচ্ছে শোকজ, দল থেকে বহিষ্কার। কিন্তু আরো কড়া অ্যাকশন নেয়া, এই যে প্রয়োজনে মানে এমপি পদও খেয়ে দেয়া, এই পর্যায়ে যদি না যাওয়া হয়, এবং সবচেয়ে বড় কথা হলো যে অপরাধীদেরকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, এলাকা বেসিসে যেই ধরনের মাস্তান দৌরত্ব, রাজনৈতিক ছত্রছায়, কোথাও যুব দল, কোথাও স্বেচ্ছাসেবক দল, কোথাও ছাত্র দল, কোথাও বিএনপি, এইটা পরে কিন্তু একটা মহামারী আকার ধারণ করবে। তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং রক্তক্ষরণ, এমনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি কি পরিমাণ রক্তপাত হয়েছে। এখন বিগত সময়, গত 2 বছরে ইতিমধ্যে পরিসংখ্যানে এসছে প্রায় 68 জন নিহত হয়েছে। তার মধ্যে অধিকাংশই হচ্ছে আভ্যন্তরীণ কোন্দলে, এবং সেই রক্ত ঝরা কিন্তু এখনো থামেনি। বিএনপি সরকার গঠনের পরও এটা নতুন মাত্রা নিয়েছে। আগামী কিছুদিন পর যখন নাকি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, তখন যেহেতু এখন দলীয় প্রতীক নেই, ফলে এক একটা অঞ্চলে
একাধিক বিএনপির প্রার্থী। ফলে প্রার্থীতে যেই গোলযোগ মারপিট হবে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? কতজন মারা যাবে? কতজন আহত হবে? কতজন জখম হবে? তার কোনো ইয়ত্তা নেই। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই এখনই জিনিসটা ট্যাকেল করতে হবে। নতুবা সর্বনাশ ঘটে যাবে।